সুপ্রিয় দর্শক, আজ আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমরা দেখব কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি। আপনারা ইতিমধ্যে জানেন আবেদনের শুরু 10ই সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় 3.00 এবং এইচএসসি সমান পরীক্ষায় যোগ্যতা হতে হবে 2.50। বেতন স্কেল ধরা হয়েছে 2015 বেতন স্কেল অনুযায়ী 9,000 হতে 21,800 টাকা পর্যন্ত। বয়স 26/1/2025 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হবে 5 ফুট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হবে 5 ফুট 2 ইঞ্চি। ওজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে 49.895 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে 47.175 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ছেলেদের ক্ষেত্রে 32 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে সাধারণ অবস্থায় 18 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আবেদন প্রণালী এখন আমরা দেখব। চলমান বিজ্ঞপ্তি হতে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনের জন্য বিস্তারিত তথ্য যাচাই করে নিন, অতঃপর নিম্নোক্ত ধাপগুলো সম্পূর্ণ করে আবেদন করুন। ধাপ নম্বর 1, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপগুলো ভালোভাবে পড়ুন। তারপর নিচে লেখা আছে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। 2 নম্বর হচ্ছে নিজের মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে তাহলে ইমেল ঠিকানা দিন, অতঃপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপিটা নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এর সময় আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। তারপরে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ধাপ নম্বর 3-এ আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে 100 টাকার আবেদন ফি পেমেন্ট করতে হবে। আপনি যে কোনো মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ মাধ্যমে আপনি এই বিল পরিশোধ করতে পারেন। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই, আপনার এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর তথ্য প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। তথ্যগুলো সঠিক হলে আপনার যাবতীয় তথ্য তখন স্ক্রিনে ভেসে আসবে। অতঃপর আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন এবং ছবি আপলোড করুন। সব তথ্যগুলো দেওয়ার পরে আপনি এসে সাবমিট করে দিন। সাবমিট করা হয়ে গেলে আপনার আবেদন শেষ হয়ে যাবে। হ্যাঁ দর্শক, এই যে এখানে আমরা দেখব এখন কীভাবে আবেদন করব। এই যে সম্মত হন এবং আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এগিয়ে যান এখানে ক্লিক করবেন। তারপর যাচাই করার জন্য আমি বিজিবিতে আবেদনের জন্য যোগ্য, এই সবগুলো যদি আপনার যোগ্যতা হয় হ্যাঁ আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এগুলোতে হ্যাঁ ক্লিক করবেন। ক্লিক করার পরে যোগ্যতা পরীক্ষায় এখানে ক্লিক করে দেবেন। তারপরেই দেখেন এখানে আপনার 11 ডিজিট একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন। 01302162948 বসিয়ে দেওয়ার পরেই আপনি এর যাচাই করুন বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনার মোবাইলে একটি 4 সংখ্যের ওটিপি প্রেরণ করা হবে। হ্যাঁ দর্শক, অলরেডি আমার মোবাইলে ওটিপিটি এসে গেছে। আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 6436। তারপর যাচাই করুন। এই যে যাচাই করা হয়ে গেল। এখন আমাকে দেখেন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এটা আপনার মোবাইলেও প্রেরণ করা হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগ ইন পেজে চলে যাবেন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে দিবেন। এখানে আমি লিখে দিচ্ছি। আমার ইউজার আইডি হয়েছে
5 M H S E S E P8 আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে 7 তারপর ছোট হাতের D 7D 6X 65U। হ্যাঁ দর্শক, লেখার পরে আপনি লগ ইন করবেন। কিছু একটা ভুল যাচ্ছে আমার। P5 MAH SE P8 আপনার নিচে হবে 7D 6X 6XP। একটা P হবে দর্শক, এটাই মনে হয় সম্ভবত ভুল করেছিলাম। P তার 65U। এই যে আপনার লগ ইন হয়ে গেল। লগ ইন করার পরে আপনি সেভ করে নিতে পারেন। তারপর এখানে ছবি আপলোড করবেন, একটি আবেদন ফি প্রদান করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই যে এভাবে পেজে নিয়ে আসবে। আপনি মোবাইল ব্যাংক এখানে ক্লিক করবেন, তারপরে বিকাশ, নগদ, রকেট যেটার মাধ্যমে পরীক্ষার ফি দিবেন সেটা এখানে প্রদান করবেন। 100 টাকা পরীক্ষার ফি নেবে। এই যে এখানে রকেট দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার মোবাইল নম্বর চাওয়া হবে, যে রকেট নাম্বারটি আমি প্রদান করি। এখানে রকেট নাম্বারটা প্রদান করবেন, তার পিন নম্বর দিবেন, তারপরে পরীক্ষার ফি প্রদান করবেন। এভাবে পরীক্ষার ফি প্রদান করা হয়ে গেলে আপনাকে আপনার রোল নম্বর, এসএসসি এবং এসএসসি রোল নম্বর, তারপরে আপনার রেজিস্টার নম্বর, যাবতীয় তথ্য প্রদান করে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। হ্যাঁ দর্শক, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করছি, যার কারণে আমার আবেদন ফি টাকা জমা দিচ্ছি না এবং আবেদন আমি করছি ওভাবে এগিয়ে যেতে পারছি না। এভাবে দেখেন, এখানে লেখা আছে শিক্ষার যোগ্যতা যাচাই, শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্টার নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনার সবগুলো তথ্য চলে আসবে। তারপরে আপনি ছবি আপলোড করার পরে সাবমিট করবেন। এভাবেই আপনি বিজেপিতে আবেদন সম্পন্ন করবেন। হ্যাঁ দর্শক, এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।